আমরা জানতে চাই যে কোথায় আছেন, কি করছেন ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান, আর এক সময়কার দাপুটে পুলিশ প্রধান বেনজির আহমেদ তিনিই বা কোথায় আছেন। দুর্নীতি অনিয়মে সম্পদের পাহাড় গড়ে তোলা এই রথী মহারথীদের সর্বশেষ খোঁজ খবর নিয়েছেন আবুল কালাম আজাদ। দ্বিতীয় স্ত্রীর ছেলের ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান নতুন কর্মস্থলে বদলির পর অসুস্থতার কারণ দেখিয়ে আরেকজনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদানপত্র জমা দেন তিনি। এরপর একদিনের জন্যেও নতুন কর্মস্থলে উপস্থিত হননি, এমনকি কোনো ছুটিও নেননি। ধানমন্ডির বাসার মূল ফটক বন্ধ, খুলে রাখা হয়েছে নেমপ্লেট। সেখানে নেই তার পরিবার। মতিউর ও তার পরিবার বিদেশে পালাতে পারেন এমন সন্দেহ ছিল দুদকের। বিজ্ঞ আদালতকে জানিয়েছি বিষয়টি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেছেন। মতিউরের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি, প্রথম স্ত্রীর বাড়ি নরসিংদীর রায়পুরা এবং দ্বিতীয় স্ত্রীর বাড়ি ফেনীর সোনাগাজীতে। তিনি এখন কোথায়, এ বিষয়ে তিনটি জায়গারই স্বজনেরা নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি। গণমাধ্যমের খবর, ছাগলকাণ্ডের পর ছেলেকে অস্বীকার করে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গা ঢাকা দেন মতিউর রহমান। তবে তার দ্বিতীয় স্ত্রীর ছেলে আলোচিত মুশফিকুর রহমান ইফাত ইতিমধ্যে বিদেশে পাড়ি জমান। অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্প্রতি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। এরপর থেকেই লাপাত্তা। গণমাধ্যম বলছে তাদের দুসন্তান কানাডায় পড়াশোনা করে, তাই বেনজির কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা শুরু হওয়ার পর পরিবার নিয়ে সেখানে বেড়াতে গেছেন সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা। বিপুল সম্পদের পাশাপাশি জালিয়াতি করে একাধিক পাসপোর্ট করার অভিযোগ তার বিরুদ্ধে। তিনি ডিএমপির সাবেক কমিশনার, র্যাবের সাবেক প্রধান এবং পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ। গণমাধ্যম বলছে গত ৪ মে স্ত্রী ৩ কন্যা সহ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক এই পুলিশ কর্তা। কেউ বলছেন বেনজির আহমেদ সিঙ্গাপুর আছেন। কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে বর্তমান অবস্থান দুবাইয়ে। একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে তুরস্কে নিজের কেনা বাড়িতে আছেন সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। এত সব খবরের ভিড়ে এখনো পর্যন্ত ধোঁয়াশাই রয়ে গেছে তার অবস্থান। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।